লাস্ট ভিডিওতে আপনাদের ঘুরিয়েছি কঙ্খল এবং ঋষিকেশ। ভিডিওটি দেখে না থাকলে অবশ্যই গিয়ে একবার দেখে নেবেন। এবং আজ কোথায় যাব? গুড মর্নিং। এখন বাজে 3:30, ভোর 3:30। এখন বেরোবো বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আর এরকম যোগুথুগু কেন হয়ে আছি, কারণ আমি এখন যেখানে যেতে চলেছি অ্যাট দিস মোমেন্ট আমি টেম্পারেচার দেখলাম -1। প্রিপারেশন নিয়ে যাচ্ছি। এই হুডিটা কালকে কিনলাম, কারণ আমি যে হুডিটা এনেছি ওটাতে শুধু হবে বলে আমার মনে হচ্ছে না। দেখা যাক। বাসে করে যাব, কত কিলোমিটার, কি করে বুক হলো, কোথায় যাচ্ছি, সব বাসে উঠে বলবো। কারণ বাস ছাড়বে 3:15, 3:45 মধ্যে আমাকে পৌঁছাতে হবে। এখন বাজে 3:45। রাস্তা পুরো ঘুটঘুটে ফাঁকা। আমি যাব এখান থেকে 275 কিলোমিটার দূরে, মানে হরিদ্বার থেকে। দ্যাট ইজ যোশীমঠের একটু ওপরে অলিতে। তো সেই বাসটি দাঁড়িয়ে আছে রুহি হোটেলের সামনে, বাস স্ট্যান্ড, মানে হরিদ্বার বাস স্ট্যান্ডের কাছে। এখান থেকে হেঁটে সেটা মেরে কেটে 5 মিনিট লাগার কথা, সেই জন্য আমি হেঁটেই যাচ্ছি। আচ্ছা, এই মুহূর্তটাকে বলে হচ্ছে শিব চক, শিব মূর্তিটির জন্য। আমি ছিলাম হচ্ছে এই শিবের ডান হাতে, যদি এটা শিব না শঙ্করের মূর্তি, যাই হোক। হ্যাঁ, কালকে জানতে পেরেছি, কালকে যখন ঋষিকেশে এই সন্ধ্যা আরতি দেখছিলাম, তখন একটি মেয়ে এবং 2টি ছেলে, পুরো আলাদা আলাদা তারা, কিন্তু আমরা সবাই সিমিলার এজ গ্রুপের বলে আমরা একসাথে বসে গল্প করছিলাম, অচেনা একদম। কিন্তু এটি মজার গঙ্গা আরতির। মেয়েটির বাবা আমাকে বলল যে যোশীমঠে বদ্রীনাথকে নামিয়ে আনা হয়েছে, বদ্রীনাথের মূর্তিকে নামিয়ে আনা হয়েছে। এবং এটা শুনে আমি ডিসিশন নিয়ে ফেলি যে আমি যাচ্ছি যোশীমঠ। এই হচ্ছে আমার বাস 0489। এই হচ্ছে বাসে যে যাবে তার থোবরা। আচ্ছা, 3 নম্বর সিট আমি বুক করেছিলাম। আপনারা কিন্তু 3 নম্বর সিটটা বুক করবেন না, যদি ওটা ওদের বুক লিস্টে থাকে। বাট 3 নম্বর সিটটা কন্ডাক্টরের, ওনাকে বসতে হয় দরজার সামনে, সেই জন্য। ঠিক আছে, চেষ্টা করবেন ওখানে না রাখা। এখন বাজে 3:30 এবং বাস ঠিক টাইম মতো ছেড়ে দিল আমাদের হরিদ্বার থেকে। আচ্ছা, এই বাসের ভাড়া আমার পড়েছে 750 টাকা। এবং আপনারা সবাই জানেন যে যোশীমঠের রাস্তার কি অবস্থা, যার কারণে এখানে কিন্তু কোনো বাস, ট্যাক্সি কিছুই যেতে চায় না। এবং গুগলে যদি আপনি সার্চ করেন দেখবেন মাঝখানে রাস্তা বন্ধ। যদিও রাস্তা বন্ধ নয়, ওইটা একটা সরু একটা প্যাচ আছে যেখানে রাস্তা নেই, মাটির উপর দিয়ে যেতে হয়। এবং এই বাসের বুকিংটা আপনি যদি অনলাইনে করতে চান, মানে প্রি বুক করে রাখতে চান একটা জানলার ধার বা ভালো সিট, তাহলে আপনাকে রেড বাস থেকেই করতে হবে, কারণ আমি রেড বাস ছাড়া আর কোথাও কিন্তু কোনো অপশন পাইনি। এবার এখন অ্যাট দিস মোমেন্ট আমি জানি না কি আছে, কিন্তু আমি যখন গেছি রেড বাসে মাত্র 2টো বাসের অপশন ছিল, এই দেবভূমি, তাছাড়া কিন্তু আর কোনো বাসের অপশন ছিল না। হরিদ্বার থেকে 129 কিলোমিটার অতিক্রান্ত করে আমরা চলে এসেছি শ্রীনগর, মানে গড়ওয়ালে শ্রীনগরে। এটা হচ্ছে আমাদের প্রথম একটা মিনি স্টপ বলা যেতে পারে। এখানে কিন্তু বাস 2-3 মিনিটের বেশি দাঁড়াবে না। শ্রীনগর ছাড়ার পরেই দেখা পেলাম মোটামুটি একটুখানি ভোরের আলো, যেটা খুব দরকার ছিল, কারণ এত অন্ধকার চারিদিকে। আর তার সাথে আরেকটা কথাও বলে রাখি, এই বাস কিন্তু কোনো পার্টিকুলার জায়গায় দাঁড়াবেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি লোকাল বাস। তো এটা কোনো লাক্সারি বাস যে একটা পার্টিকুলার স্টপেজ থাকবে, সেখানে মানুষ নামবে, চা জল খাওয়ার খাবে, সেখানেই দাঁড়াবে যেখানে লোক থাকবে বা লোক উঠতে। অতএব এটা মাথায় রেখে উঠবেন, আগে থেকে ভাববেন এখানে কেন দাঁড়াচ্ছে, ওখানে কেন দাঁড়াচ্ছে, কারণ এখানকার লোকাল লোকের কিন্তু এই বাসগুলোই লাইফ লাইন। এই জার্নিটা কিন্তু খুব মজাদার, যেরকম আপনি দেখতে পাচ্ছেন পাশে সুন্দর অলকানন্দা হয়ে যাচ্ছে, সুবিশাল পাহাড়, তার সাথেই ছোট্ট ছোট্ট এরকম ধস পড়ে যাওয়ার চিহ্ন, যেগুলো খুব রিসেন্টলি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। বা হাত দিয়ে খেয়ে যাওয়া রাস্তা, তার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে, বা হয়তো ভেঙে পড়া ব্রিজ। অতএব এই জার্নিটা কিন্তু কম অ্যাডভেঞ্চারাস নয়।
158 কিলোমিটার অতিক্রান্ত করে আমরা পৌঁছে গেছি মন্দাকিনী এবং অলকানন্দার সঙ্গম। আর মন্দাকিনী আপনারা সবাই জানেন কেদারনাথ থেকে বয়ে আসছে। একশো 91 কিলোমিটার ট্রাভেল করে পৌঁছালাম অবশেষে কর্ণপ্রয়াগ, এবং এটাই হচ্ছে আমাদের মেজর একটা হল্ট। এখানে সবাই নেমে কেউ টয়লেট করতে পারে, কেউ খাবার খেতে পারে। এখানে 15 মিনিট কিন্তু একটা হল্ট দেওয়া হচ্ছে। এখন বাজে 8:30, পৌঁছেছি কর্ণপ্রয়াগে। বিশাল ঘুম পাচ্ছে, কিন্তু সিনিক ভিউ যে ঘুম আসছে না, পাচ্ছে বাট আসছে না। हेलो, समोनी से बोल रहे हैं यार जी। वो सब सामान आ रखा था आपका ना, अभी मंत्रालय से। দুশো 20 কিলোমিটার ট্রাভেল আমরা করে ফেলেছি। আমি এখন এসেছি চিপকো মুভমেন্টের জন্মস্থান চামোলিতে, আর এই স্টপেজটার নাম হচ্ছে চামোলি মার্কেট। মাঝরাত থেকে যুদ্ধ করার পর অবশেষে যখন একটু চোখটা লেগে আসছে, যখন ভাবছি একটু ঘুমিয়েই নি, আর কি অলমোস্ট পৌঁছেই গেছি, তখন দেখা পেলাম এনার। এগারোটা 25, আর 13 কিলোমিটার বাকি। ঘন্টা অতিক্রান্ত করে আমরা পৌঁছালাম যোশীমঠ। এখন যাব
হোমস্টের দিকে। অবশেষে 10.5 ঘন্টা ট্রাভেল করার পর পৌঁছালাম হোমস্টেতে। তবে আমি এখন থাকবো না, ব্যাগটা রেখেই বেরিয়ে পড়লাম আবার। আচ্ছা, টুক করে একটু খাবারের ব্যাপারটা বলে রাখি। এখানে কিন্তু আশপাশে খাবারের দোকান খুব কম, আর যেটুকু আছে ভেজ ম্যাক্সিমাম আছে, ননভেজ আছে বাট খুব কম, কারণ লোকাল লোক কিন্তু ননভেজ খায় না। এখন বাজে 1:30, না সরি 1:35। এখন যাচ্ছি তপবনে। তারপরে জানি না কোথায় যাবে। ড্রাইভার কাকুর সাথে আমার কথা হয়ে গেছে, সেই আমাকে ঘোরাবে। আমি বলেছি আমার কোনো আইডিয়া নেই। আপনার যেখানে ইচ্ছে আমাকে নিয়ে যান, শুধু কিডন্যাপটুকু করবেন না, আমরা গরিব, সেটাই বলে দিয়েছি ব্যাস। এবার যেখানে নিয়ে যাবে আমি চলে যাবো। যখন ঠিক ভাবতে শুরু করলেন যে সুবিশাল বরফে ঢাকা পাহাড় দেখে ফেলেছেন, সবুজ নীল নদী দেখে ফেলেছেন, আর সুন্দর দেখার মধ্যে আর কি আছে, ঠিক তখনই আপনি দেখতে পারবেন রাস্তার ধারে সারি সারি চেরি ব্লসমস, যেটাকে লোকাল ভাষায় মানে গড়ওয়ালি ভাষায় পাইয়া বলে। আচ্ছা, ফান ফ্যাক্ট, এই গড়ওয়াল রিজিয়নে স্পেশালি যোশীমঠের আশেপাশে বা অলির আশেপাশে কিন্তু এই চেরি ব্লসমের ডালগুলোকে বিয়ের সময় সাজানোর কাজে ইউজ করা হয়, যেটাকে ওরা আর কি লাক মনে করে, মানে গুড লাক। Kasi harmano mukti to. Mati o ni? Odos. এখন যাচ্ছি ভবিষ্যবদ্রী। তো যেটা জানতে পারলাম সেটা হচ্ছে, এইটা হচ্ছে শিলা, একটি শিলা ছিল। সেই শিলাটিতে আগে অনেক গরুরা এসে গরু চড়াতো, মানে দুধ চড়াতো, নিজে থেকে সেটা দুধ দিয়ে যেত। মানে এখনও এখানে গরু আসে যার জন্য, আর এবং এখানে এসে গরু দুধ দিয়ে যায় নিজের থেকে, সেটা আমি দেখলাম জায়গাটা। তো না হলে আমি সবই বিশ্বাস করি না। তো তারপর সেটা দেখতে দেখতে এবার অনেকে বুঝতে পারেনি নিচে শিলা আছে, তারপর দেখা যায় একটা শিলা আছে এবং সেটা সামহাও একটা 4টে হাত ওলা নারায়ণের ফরমেশন আস্তে আস্তে নিচ্ছে, এবং সেটা প্রত্যেক বছরে সেটা চেঞ্জ হচ্ছে, ফরমেশনটা গাঢ় হচ্ছে। এবং বলা হয় যেদিন 200 বছর আগে হয়েছে, তো যেদিন নরসিংহার যেই মন্দিরটা আছে, সেই যেই মন্দিরটা আছে সেই মন্দিরটা যেদিন পুরো মানে নরসিংহার মূর্তিটা যেদিন পুরো পাতলা হয়ে যাবে, ভেঙে যাবে হাতটা, তবে নাকি এই ভবিষ্য বদ্রীনাথ তখন বদ্রীনাথে পরিণত হবে। তখন 6 মাসের জায়গায় এখানে পুরো টানা 12 মাসের পুজো হবে। ঘরে ঢুকেছে, চলুন এবার আপনারাও আসবেন, সাংঘাতিক ভালো, বাট ট্রেকিংটা কিন্তু খুব টাফ, আমি দেখাচ্ছি।
এই পুরো নিচ দিয়ে নামতে হবে অলমোস্ট 1/2 কিলোমিটার টু 750 মিটার মতো। अब हम कहाँ जाएंगे? हम जाएंगे रिटर्न वापस। रिटर्न वापस, अच्छा। फिर वहाँ से गर्म पानी के लिए नीचे से दाखिल करनी है तो हाँ हाँ हाँ, दिखाएंगे तो तब। वो कुंड है ना? পাইন কোন প্রচুর পড়ে আছে এখানে। এই মন্দিরের ঠিক নিচেটাতেই একটা চায়ের দোকান আছে, আর সেইখানে কফি ম্যাগি সবই পাওয়া যায়। যা চাইবেন একটু আগে বলে দিলে ভাত টাত সবই রান্না করে দেবে এরা। আর এখান থেকে কিন্তু আপনারা চাইলে মন্দিরের প্রসাদও নিয়ে যেতে পারেন, প্রসাদ বিক্রি করে এনারা। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে তপবন। আর তপবন কথাটা শুনেই বোঝা যাচ্ছে এটা এখানে প্রচুর হট স্প্রিংস, যার জন্য জায়গাটার নাম তপবন। এই মুহূর্তে আমরা আছি 4450 মিটার উচ্চতায় তপবনে। এইটা হচ্ছে একটি হট স্প্রিং, আওয়াজ শুনতে পাচ্ছেন আশা করি। এবং শুধু আওয়াজ নয়, তার সাথে আসছে সালফারের ভয়ানক গন্ধ, যেই জন্য আমি সাজেস্ট করবো একটু নাকটা ঢেকে রাখবেন। আমি বেশি কাছে যেতে পারছি না, কারণ রীতিমতো হাতে ছেটকাচ্ছে পুরো ফুটন্ত জল, মোর দেন ফুটন্ত জল। এইগুলো আশা করি দেখতে পাচ্ছেন বাবলসগুলো, আর তার মধ্যে ফেলে রাখা প্রচুর নোংরা। এবং এই জলটাই গেছে হচ্ছে গৌরী কুণ্ডে, যেখানে আমি যাব না, একটা হাঁটতে হবে। আর আজকে টাইম ওয়েস্ট করবো না, কাল রাত্রির 2:30 থেকে জেগে 2টো থেকে এখন রুমে গিয়ে একটু ঘুমাবো। একবার পেছনের ভিউটা দেখুন। আমার অবাক লাগছে এই জায়গাটাতে কখনো কেউ আসে না কেন। এবং তার থেকে নিচে আওয়াজ আসছে আশা করি ধৌলিগঙ্গা। সামহাও এটা গিয়ে অলকানন্দাতে মিশেছে। এবং সেই সঙ্গমটির নাম হলো বিষ্ণুপ্রয়াগ। জাস্ট ভিউটা দেখুন। যেটা দেখাচ্ছিলাম, এইটাকে বলা হয় স্লিপিং বিউটি। স্লিপিং বিউটি বলার কারণ খেয়াল করুন, এটা একটা নাক, একজন মহিলা শুয়ে আছে। যাই হোক, তো কাল সেই রাত্রিবেলা তো ঠিকঠাক ঘুম হয়নি, তো সেই যে বেরিয়েছি সকাল 3:30 না 2:30টার সময় বেরিয়েছি, এখন ফিরলাম। তো মোট কথা এখন এসে একটুখানি গা হাত পা ধুলাম, ফ্রেশ হলাম। অস্বাভাবিক ঠান্ডা এই মুহূর্তে, এক্ষুনি এই মোমেন্টে 10 ডিগ্রি টেম্পারেচার। রাত্রিরে কোথায় নামবে আমি জানি না। ইনফ্যাক্ট আমি যখন ফিরছি, হোমস্টের দিকে ফিরছি যখন, তখন অলরেডি যে বরফের পাহাড়গুলোর ছবি আমি একটু আগে দেখিয়েছি, ওই ছবিগুলো মানে খেয়াল করে দেখবেন অতটাও বরফ নেই। বাট যত অন্ধকার হতে শুরু করেছিল, বরফগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে, বরফগুলো বেড়ে যাচ্ছিল। এবং আমার যিনি ড্রাইভার ছিলেন সেও বললেন যে বরফ বাড়বে, এবং সকালে যদি যখন দেখবো তখন বরফ অনেক বেশি থাকবে। তারপরে আবার বেলা বাড়ার সাথে ঝর্ণার স্পিড বেড়ে যাবে, কারণ বরফগুলো গলে পড়বে। ঝর্ণার আওয়াজ কন্টিনিউয়াসলি শোনা যাচ্ছে, দরজা খুললেই শোনা যাচ্ছে। আমি হোমস্টের ডিটেলস কোথায় কি আছি কালকে দেবো, আজকে তো সেভাবে আমি নিজেই থাকিনি, তো আমি রিভিউ ঠিকঠাক দিতে পারবো না। আপাতত বাথরুমে লাইট নেই, মানে লাইটটা খারাপ, সেটা আমাকে এখন বলে ঠিক করতে হবে। কিন্তু যেটা জানতে পারলাম সেটা হচ্ছে রাত্রিবেলা ভাল্লুকের কারণে বাইরে বেরোনো বারণ। তো আমি খেতে কাছেই কোথাও একটা যাবো, যা পারবো খেয়ে নেবো, সেরকম হলে ম্যাগি করে খেয়ে নেবো। তো আজকের ভিডিওটা এই অবধি থাক, আজকে একটু রেস্ট নিই, আবার কালকের ভিডিওটা দেখা যাবে। কালকে আমি যাব হচ্ছে অলির একদম দোরগোড়ায় আমি আছি,
আর একটু ওপরে উঠলে হচ্ছে অলি। আমি একটু রুটি আর ডালের খোঁজে বেরিয়েছিলাম, যদি কোথাও পাওয়া যায়, কারণ ম্যাগি পাচ্ছি না কোথাও, সব দোকান বন্ধ। 7টা বাজে, তাতেই ভালুকের ভয়। একজন দাদা বললো তার হোটেলে ডাকলো, এখানে কোনো রেস্টুরেন্ট নেই, তো তারা বানিয়ে আমাকে খাওয়াবে এখন বললো। আমি তো বসে আছি, ওয়েট করছি। রান্না করছে ওরা, রুটি আর একটু ডাল সেদ্ধ করেছে, কিচ্ছু না। ভয়ানক ঠান্ডা এই মুহূর্তে, 8 ডিগ্রি টেম্পারেচার। বাজে 7:30 বাজে।